আমরা আজকের এই ইঞ্জিনটার কাজ করব। তা এর যে প্রবলেম ছিল সে তো আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এই পিস্টনটা, এই যে এই পিস্টনটা পিছিয়ে যাচ্ছিল, মানে ফেজ লেভেল থেকে অনেক পিছনে হয়ে থাকছিল। তো যাই হোক, এখন আমরা সিআর বুশটা পাল্টে দিলাম। আর কানেক্টিংয়ের ভিতরে যে একটা বুশ থাকে, পিস্টন পিন বুশ, ওই বুশটাকে চেঞ্জ করে দিয়েছি। এখন দেখব যে এটা কতটা সামনে এগিয়ে থাকে না পিছিয়ে থাকে ফেজ লেভেল থেকে, এই জিনিসটা দেখার দরকার আছে। তা টোটাল স্পেয়ার পার্টস তো এইখানটায় আছে, আমরা এখনও ফিটিং করিনি, আস্তে আস্তে ফিটিং করা শুরু করব। ওই যে পিস্টনটা চেঞ্জ করলাম, আর এই যে সিআর বুশ এর ভিতরে আছে। তা চলুন এটা দেখি যে ফেজ লেভেল থেকে কতটা পিছিয়ে থাকে। তো মেন প্রবলেম তো এইখানটাই ছিল, যেহেতু আমরা দেখেছিলাম বডিটা নতুন দেয়া, আর ক্যামশ্যাফট নতুন দেয়া, পেনিয়ামগুলোও নতুন দেয়া আছে, আর এই টাইমিং কভারটা নতুন দিয়েছিল। তা যাই হোক, এই ইঞ্জিনটার মেন প্রবলেম ছিল এর অ্যাডভান্স করা ছিল। তা আমি চাইছি যে অ্যাডভান্সটা যে করেই হোক আমি ক্লিয়ার করব, মানে টাইমিংয়ে নিয়ে আসব। তো চলুন আমরা দেখি যে কিভাবে কি করা যায়। চলুন এই পিস্টনটা এবার আমরা দেখব। সিআর বুশটা আমরা নতুন দিয়েছি, কাছে আসিস নেই। এদিকে এবার পিছনের দিকে এই জায়গাটা টাচ কর। হ্যাঁ, দেখি সামনের দিকে চলে আয়। আগে ধরেন এই রকম পিছিয়ে ছিল, এতটাই পিছিয়ে ছিল, টাচ করতে হবে এইখানটায় হ্যাঁ টাচ করতে হবে। এইরকম পিছিয়ে ছিল, এই তো অনেক এগিয়ে গেছে। এই যে পুরো ফেজ লেভেল থেকে দারুণ হয়ে গেছে। ওরকম না, এই সাইড থেকে এরকমভাবে লাগে। হ্যাঁ, তা দেখুন কতটা উপরে চলে এসছে। আগে রিং দিলে ওটা ভিতরেই আটকে যাচ্ছিল, তা সেটা আমরা রিং দিয়ে এবার আমরা দেখি, তাহলে বোঝা যাবে যে কি বলতে চাচ্ছে। মানে রিংটা দিলে পারে ভিতরেই থেকে যাচ্ছিল, এটার উপরে আসছিল না। এই দেখুন এবার বেরিয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, মানে এই যে এই পজিশনে না নিয়ে আসা পর্যন্ত এই জিনিসটা ঠিক হবে না। রিং যদিও অনেক ডাউন হয়ে গেছে। এই দেখেন বেরিয়ে চলে আসলো। তো যাই হোক, আশা করি যে এর টাইমিংয়ে নিয়ে চলে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। তা মেন যেহেতু প্রবলেম ছিল এটাই, তা এইটাকে আমরা মেকআপ করতে পেরেছি। তা এবার পরপর আমরা যেগুলো ফিটিং করব সেগুলো আপনার সামনেই করব। এরপরে পরপর আমরা ফিটিং করব, সেটা আপনার সামনেই করব। তা চলুন এক একটা করে ফিটিং করা শুরু করি।